জগন্নাথপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ দাখিল। পরীক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আজকের স্বদেশ। বিস্তারিত দেখুন আলামিন তালুকদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী পোস্ট অফিসের আওতাধীন পীরেরগাঁও সুন্নিয়া মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের চরম অবহেলায় অলিউর রহমানের মেয়ে ছামিয়া বেগমের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা আর হল না। পরীক্ষার ফি ও প্রতিষ্ঠানের সকল পাওনা পরিশোধ করার পরও প্রবেশপত্র অ্যাডমিট কার্ড না আসায় দীর্ঘ ১০ বছরের শিক্ষা জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে এই মেধাবী শিক্ষার্থীর। এ বিষয়ে শিক্ষার্থী ছামিয়া বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, মাদ্রাসার সকল পাওনা ও পরীক্ষার ফি আমি সময় মতো জমা দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে এলেও আমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আজ আমার ১০ বছরের কেরিয়ার তারা ধ্বংস করে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই। কেন আমার সাথে এমনটা করা হলো, আমি প্রশাসনের কাছে তার জবাব চাই। মাদ্রাসার মেন সুপারে রানী সাহেবের তারা আমার জিনিস তত্ত্ব বালা করিয়া দিছে না, সবটা জমা দিছে না। আমি টাকা পয়সা সবটা দেওয়ার পরেও তারা জমা দিছে না। না দেওয়ার কারণে আমার অ্যাডমিট কার্ড হইছে না। আমি ২১ তারিখ পরীক্ষা যেতাম, ২০ তারিখ গেছি অ্যাডমিট কার্ড আনার পরে তারা হয় তোমার অ্যাডমিট কার্ড আছে, দিলাম তোমার অ্যাডমিট কার্ড। আমার শ্রেণী শিক্ষক গেছে অ্যাডমিট কার্ড আনার, আব্দুল বাসির হেলালি। কারণ আমার কইছে তুমি হারাও, তোমার এখন দেখি পাইনি। তারা টুকাইছে, টুকানির পরে আমি খান্দাম। আমার বাসে তো জোরে হয় কারণ তুমি এত পাগল হয়েছো, ওখানে তোমার এডমিট কার্ড ফাইলে তো হয়েছে, তুমি পরীক্ষা দিলে তো হয়েছে, তোমার বাড়ি যাও তুমি, আমি বিকালে দেখা পাঠাইলাম তোমারে। আমি বাড়িতে আইসি, আবার পরে আমার আম্মার হয়েছে, আমার আম্মা তারা লোকে ফোন দিয়ে যোগাযোগ করছেন, তারা হয়ে আছে তোমার মেয়েটা দিয়া পাঠাইলাম আমরা। পরে ৩:৩০টার সময় আমরা মাদ্রাসাতে গেছি। মাদ্রাসা যাওয়ার পরে তারা হয় তোমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। সুপার মানে আমরা মাদ্রাসা সকল স্টাফ সব আসলা, সুপারে কইছেন যে তোমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তারা অবহেলার কারণে আমি পরীক্ষা দিতে পারছি না। তারা আমরা জানাইতো, তার বাদে তো একটা জরিমানা তারা জানাইছে না আমরা রে, তারা কোনো কিছু জানাইছে না আমরা রে। পরে আমার হয় আমি পরীক্ষা দিতে পারতাম না। আমি ১০ বছর যেন কষ্ট করলাম, আমার কষ্টের কোনো ফল পাইছি না। আমি পরীক্ষা দিতাম পারছি না। আমার কতক্ষণ কষ্ট লাগে যারা আমার লোক অন্যায় হচ্ছে। আমার সাথে কোনো শত্রুতা নাই। আমার মা ইলেকশনে হারাইছিল, আম্মা সকলের হিংসা আছিল। আমার আম্মা মানে জয়ী হইতা না, তাই জয়ী হয়েছিলেন। তারা খুব রয়েছে, ও খুব অনুযায়ী আমার লোকে তারা ইটা হচ্ছে। আমার দাবি অন্যায় আসলে হইতো না। আমার হয়েছে, আমি বুঝলাম আমার কতটা কষ্ট। অন্য ছাত্রী হইলে তারা সেম কষ্ট হইব। আমি জেলা ভাঙ্গা পড়ছি, আমি চাই না আরো ভাঙ্গা পড়তাম। আল্লাহ খান তারা শাস্তি হইতো, উপযুক্ত শাস্তি হইতো, তারা চাকরি করতে পারতো না, কোনো খান তারা চাকরি সাসপেন্ড হইতো। ঘটনার অনুসন্ধানে জানা যায়, শ্রেণী শিক্ষক আব্দুল বাসিত শিক্ষার্থীদের পরীক্ষার ফি সংগ্রহ করে যথাযথভাবে সুপার নুরুল ইসলামকে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু সুপারের গাফিলতির কারণে ফর্ম পূরণ বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগে ত্রুটি হওয়ায় ছামিয়ার প্রবেশপত্র আসেনি। অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল এই ঘটনায় শ্রেণী শিক্ষক আব্দুল বাসিতকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। আমি মোহাম্মদ আব্দুল বাসিত, ক্লাস 10-এর 2026-এর ক্লাস টিচার, 25-এর ক্লাস টিচার আসলাম। আমি আমার এ পর্যন্ত সময়ে অর্থনৈতিক কোনো দুর্নীতি বা তছনছ আমার দ্বারা হয় নাই। বর্তমানে যেটা আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখি, আর এটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলতে অফিসিয়াল ব্যাপারটা, অফিসিয়াল লোক আছে আলাদা, যে অফিসিয়াল জিনিসটা আমার উপরে বর্তায় না। যেমন যে মেয়েটা নিয়ে আমি অভিযুক্ত, লাইভ সেদিন রাত্রে দেখলাম, দেখতে বড় মর্মাহত হইলাম। মেয়েটা টেকা দিছে, এটা অস্বীকার করে। শুধু এই মেয়ে নয়, মেজরিটি মেয়ে আপনারা স্লিপ হয়ে আনছেন, মেজরিটি মেয়ে আমার কাছে টেকা দিছে। আমি টেকা তানদের সমঝে দিছি। কিছু কিছু লেখা আছে থানোর, আর এই খাতাটা হইলে থানোর প্রাইভেট। আমার কাছে কোনো লিপিবদ্ধ কোনো জিনিস নাই, আমার হাজিরা হাতা লিয়া থাকি। দুঃখজনক হলে সত্য, গত বছর খুব সম্ভব 10 তারিখ, এই এপ্রিলের 10 তারিখ এডমিট ডাউনলোড হয়েছে। এটা কেন্দ্র সচিবের কাছে আইছে। আমি অফিস সহকারী কেরানির হয়েছি বলে এডমিট আনো না, এডমিট তো আসছে বলে আনমনে বাড়িটা সুপার গসঙ্গি বাড়ি। তো এই এডমিটটা আনা হয়েছে আপনার 2 দিন আগে, পরীক্ষার 2 দিন আগে। কেরানি নিয়ে আনছেন, কেরানি জহিরুল ইসলাম, তাই সৈদপুর গিয়া সেলিম স্যারের কাছ থেকে আনছেন, ডকুমেন্ট আছে। অথচ দেখা যায় যে পরীক্ষার্থী অতজনের রেজিস্ট্রেশন কার্ড থানার কাছে আছে। তা আমরা ছাত্র, তো আমরা ছাত্র হিসেবে তারারে পড়াইছি, মায়া করে পড়াইছি, ভালো একটা রেজাল্টটাও দেখার লাগে তো নাই। মূলত আমি তারা হয়েছে ও হতো এডমিট একটা মেয়ের মিলেন না, যে তারিখে এডমিট নিবার কথা পরের দিন মেয়েটা আইসে আমার কাছে, মেয়েটা আমার কাছে আইসে, বা অন্য মেয়েরা অত কইছে হুজুরের কাছে আমরা এডমিট। আমি এডমিট তো গাইয়া ভাই না ভাইয়া, খুব মর্মাহত হয়েছি। আমি কেরানির কাছে গেলাম, এডমিট তো একটা মিলেন না। পরীক্ষার্থী তো দেখা যায় আপনার কাছে রেকর্ডও 26 জন, এডমিট যে আনলা এখান থেকে আনলাই না, 26টা আনলাই না বলে আপনি সুপার হুজুরে ফোন দো, হুজুর ওলা ঘটনা।
পয়লাতে আমি সৈয়দপুর যাইলাম, আমরা সেন্টার হইল পরীক্ষা সেন্টার সৈয়দপুর। গিয়া এখান থেকে আওয়ার পরে খুব কি মীমাংসা নিলা কি হইলো এটা বিলকুল আমার হয়েছে। মেয়েটারে যেভাবে হোক তারা একটা বুঝ দেয় দিলাইছেন বাড়ি, কেউ কেউ হয়েছেন জহির হইলেও হয়েছেন এটা অনলাইনের ব্যাপার, বিস্তুপিত আর এটা তোমার আমরা আনাইয়া দিলাম, সবার সান্ত্বনা দিয়ে দিচ্ছি। মেয়েটা গেছে কি বাড়ি যাওয়ার পরে তারা বুঝি লিছে এনারা আর এডমিট আইতো না। এরপরে খবর পাইছেন কমরুদ্দিন সাহেব এলে এখানে কিতা অকল অদক্ষণী মানুষ, এটা তো একদিন আগে হইলো বোর্ড থেকে এটা আনাই যায় জরিমানা টরিমানা দিয়ে। আমি বললাম দেখো ফর্ম ফিল আপের ব্যাপার, আর আমার টটলিশও দেখাইছে না, আমি এখান ফিল আপ হইনি। হাল লাগা অন্তিম সময়ে এডমিট কার্ড আনা হয়েছে, আমার পরের দিন দেওয়া হয়েছে। আমার চকুর যখন বাচ্চা আমি তাড়াতাড়ি অফিস অবগত হয়েছি। যেহেতু গত রোজাত আমার উপরে একটা মামলা হয়েছে, আমি তো চিন্তা করি যে এই বিষয় নিয়ে আমি তদন্ত করে মামলা টামলা করে পুলিশে হয়রানি করে, পুলিশে হয়রানিত গেলে আমি কি করবো, আমি আতঙ্কের মাঝে আছি। আমার সর্বশেষ বক্তব্য হইল গিয়ে আমি নেট দুনিয়ার কাছে এটাই চাইলাম, এটা সঠিক তদন্ত ওই এটা সঠিক বিচারক। এ বিষয়ে শ্রেণী শিক্ষক আব্দুল বাসিত জানান, আমি আমার দায়িত্ব পালন করেছি এবং সকল শিক্ষার্থীর ফি অধ্যক্ষ মহোদয়কে বুঝিয়ে দিয়েছি। এখন কেন প্রবেশপত্র আসেনি সেটি প্রতিষ্ঠানের প্রধানই ভালো বলতে পারবেন। আমাকে এখানে অহেতুক দোষারোপ করার চেষ্টা চলছে। আমি শিক্ষক হলে দায়ী করছি। আমার বাচ্চা কতদিন পড়ছে, লেখাপড়া করছে, 10 বছর পড়ছে, কইরা একটা ফলাফল পাইতো, 10 বছরের ব্যর্থ হইলো। তারার অবহেলার কারণে আমি সবটা কমপ্লিট করছি, ফিস দিছি, কোচিং করাইছি, 1500 টাকা মাস, 1000 টাকা মাস। 3 মাস আগে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের টাকা। তাই লগে আরো একটা মেয়ে দিছে, 2টা মেয়েটো সাক্ষী, আরো একজন মানুষ জামে করি নাম, হেও লইয়া গেছে আমার বাচ্চারে, হোক বাচ্চারে বাসি তুজুরের গেছে দেওয়া হয়েছে। এর বাদে তারার বিদায় অনুষ্ঠানের দিন আর কথা এডমিট কার্ড দেওয়া হয়েছে না, কিছু কিছু স্যারকলে কইছেন দেওয়া লাগি, তারা বাসি তুজুরে কইছেন যে আমরা আগর দিন দিব। 21 তারিখ পরীক্ষা, 20 তারিখ গেছে আমার মেয়ে আনতে এডমিট কার্ড। বাসি তুজুরে কইছে, তাই কইছে তোকে ইয়া দেরাম কইয়া তাই কইয়া খাইছি না, তুমি যাও কি আমরা দস্তর আতান তাই দিয়া ফাটাই বলি। বাদে তাই কইছে দস্তর আতান তাই এখানে দিয়া ফাটাইতাই, আমার কাঠ আমার কাছে দিতাই। তাই উঠা কইছে তুমি অত কান্নাকাটি করা, এখানে তুমি পরীক্ষা দিলে তৈছো, তুমি তোমার বাড়িতে যাও। আর মেয়ে কইছে আমার আম্মার কাছে গিয়া কইম বলে যাও, আম্মার কাছে কোয়া লাগতো না, বাড়িতে গেলে লইয়া যাইব এমনি এডমিট কার্ড। আমার বাদে কইছে, বাদে আমি সুপারের কাছে ফোন দিছি, তাই কইছেন আমারে আমি মিটিং গো, আমি মাদ্রাসাত ফোন করে কই আমি এডমিট কার্ড আপনার বাড়িতে লইয়া যাইব। পরে আমি কইছি আমার মেয়ে গেছে, আমার মেয়েরা তো দিতাই বাড়িতে লইয়া আইতো কিতা কারণ আমার ওখান বুঝা হয়, কার্ড না পাইলে তো আমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তাই কইছে কার্ড তো কইলাম দিয়া ফাটাইম। বাদে আমি কইছি দিয়া ফাটাইম যদি খাইলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারে না, কিন্তু আমি আইনের আশ্রয় লইম, আমার আমি 10 বছর পড়াইছি বুঝি, আপনার কারণে আপনারা এডমিট কার্ড এই সময় বা কইরা দিবাই কিলানি ফাইল দিত পরীক্ষা, আপনারা আমার খালি সান্ত্বনা দেরা যে এডমিট কার্ড পাইব। এর বাদে তাই ফোন কাটি লিছেন, আর 5টা ফোন দিছি, তাই রিসিভও করছেন না। বের তো আমি লুতুর জুড়ে গেছে ফোন দিছি, তাই কইছেন একটা সমস্যা হয়ে গেছে, দেখি আমরা এটা সমাধান করলাম, আপনার মেয়ে দিবনে পরীক্ষা। এর বাদে আমি কতই বাদে সুপারে ফোন দিই, তাই ধরেন না। সারাদিনও আমি ওলা টেরাই করছি, তাই ধরেন না। তারা আমার জানাইছেন না, কইছেন যে তাই তো কাট করছেন না, তারা ভুল করছেন, তারা মনে আসিল না, তাই নাম লেখছেন না, ফর্ম ফিল আপ করছেন না। তারা যে সারাদিন ধরে আমি সুপারে ফোন দিই, আমি কই যে আমার পরীক্ষা দিতে পারতো না কার ছাড়া, আমি আইনের আশ্রয় লম। এর বাদেও তারা আমার কাছে টিকার আইলে তো চাইলে তারা কিন্তু ঠিক করতে পারবে। আমার বাচ্চাটা পরীক্ষা দিতে পারলো না 10 বছর। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই, সুস্থ বিচার তারা করতা আমার বাচ্চার। আর তারা বাচ্চা ভিতরে খুব ভোগান্তি, প্রতিষ্ঠান মাস্টার তর্জন গর্জন করুন, তারা দরকার নাই প্রতিষ্ঠানের লজ একটা নাই, টাকা পয়সার বাবদে তারা সাজ করুন। আপনারা সকলে মিলিয়া ও মাদ্রাসার প্রতিষ্ঠানের দুর্নীতিটা দমন করতে বাচ্চা যাতে ভোগান্তি করেন। আর আমার বাচ্চা জেলা এসএসসি দিতে পারছেন, আর কোনো বাচ্চা যেন কষ্ট পায় না, মা কষ্ট পায় না, ওটা তো আপনারা মুক্ত করুক, আমি ওরা গুলা বেদন। ছামিয়ার মা অভিযোগ করেন যে এটি কেবল অবহেলা নয়, বরং পরিকল্পিত প্রতিহিংসা। তিনি জানান, আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচনের জের ধরে এবং ব্যক্তিগত শত্রুতা মেটাতে আজ আমার মেয়ের 10 বছরের স্বপ্ন তারা ধূলিসাৎ করে দিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এমনটা হয়েছে আমরা খতিয়ে দেখছি, তবে সুনির্দিষ্ট কারণ দর্শাতে তিনি ব্যর্থ হন। এই বিষয়ের ব্যাপারে আমি অত্যন্ত মর্মাহত। আমার ছাত্রীদের পরীক্ষা দিতে পারছে না, দীর্ঘ 10 বছর লেখাপড়া করিয়া। এটার জন্য আমি খুব বেশি আন্তরিকভাবে দুঃখিত। আমার যে কেউ ভুল করুক, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার বেশি কষ্ট লাগে। আমি যে এই বাচ্চাটার পরীক্ষা দেওয়াইতে পারছি না ত্রুটির কারণে। সামিয়া বেগম তাই 2026 সালে দাখিল পরীক্ষার্থী, তাই নিয়মিত ছাত্রী ফর্ম ফিল আপ ফিজ যথাসময়ে জমা দিছে তার শ্রেণী শিক্ষকের কাছে, উনার কাছে দিছে যথাসময়ে। কিন্তু উনি হয়তো ভুলে বা যে কোনো ভাবে হোক তার নামটা খাতায় এন্ট্রি করতে পারেন নাই।
প্রথম দফা আমি 32 জনের করছি ফর্ম ফিল আপ অনলাইনে, পরে আরো 2 জন করছে আংশিক আইসি পরে। আমি তো ভাবতেই পারি না যে উনার এই ছাত্রীর নাম এখানেও নাই। উনি আমার 36 জনের নাম দিছে, 36 জনের মধ্যে আমি তো জানি এই মেয়ের নাম থাকবো, কিন্তু আমি তো ভাবতে পারি না যে এই মেডিকেল তালিকায় নাম নাই। আমার এই অবহেলার কারণে যাই হোক আমি আপনার চেষ্টা করছি এই সময়ের ভিত্তিতে চেয়ারম্যান বোর্ডের কন্ট্রোলার চেয়ারম্যান মহোদয়ের কাছে সাথে সাথে আমি একটা ইমেইলে আবেদন করছি, বলি আমি আপনার চেষ্টা করছি, তাই 10টা পর্যন্ত শেষ পর্যন্ত এটা সম্ভব নয়। চেয়ারম্যান সাহেব বলছেন এই মুহূর্তে এটা সময় নাই, যার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আর আমি সবাইকে এই কথাটাই বলি, সবাই যেন এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন। এক শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে এমন ছিনিমিনি খেলায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জনস্বার্থে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।